হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আমি অলোক জানা শিক্ষা বন্ধুর তরফে তোমাদের বাংলা পড়াবো। আজ পড়ব আমরা দ্বাদশ শ্রেণীর আমি দেখি কবিতাটি। কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। অনাবিল সৌন্দর্যময় যে অরণ্য প্রকৃতির অভিব্যক্তি এবং কবি মানসের যে যন্ত্রণা, আলোচ্য কবিতার একটি প্রাণবায়ু এবং কবিতার পরতে পরতে উদ্ভাসিত হয়ে উঠেছে, সে বিষয়ে আমরা বিস্তারিত জানব। তার আগে জেনে নেওয়া খুবই জরুরি কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে। ঋষি প্রতিম রবীন্দ্রনাথ ঠাকুরের পর যদি একটি লেখচিত্র তৈরি করা যায়, তবে সব্যসাচী রবীন্দ্রনাথ ঠাকুরের পরে জীবনানন্দ দাশ, আর তারপরেই কবি শক্তি চট্টোপাধ্যায়ের কথা আপাতেই চলে আসে। কারণ কবি শক্তি চট্টোপাধ্যায় মানে বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে সেই উজ্জ্বলতম নক্ষত্র, যার আলোকে বাংলা কাব্য সাহিত্য এতটাই প্রাণ পেয়েছিল যে তার মতো প্রতিনিধি স্থানীয় কবি বাংলা সাহিত্যে বিরল বলেই বিশেষজ্ঞদের অভিমত। এখন জেনে নেব আলোচ্য আমি দেখি কবিতাটি যে তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। আমি দেখি কবিতা কবি শক্তি চট্টোপাধ্যায়ের অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থের অন্তর্গত। আসলে সাহিত্য কথার অর্থ হল সহি তত্ত্ববোধ, যা মানুষের হিত বা কল্যাণ করে। শুধু তাই নয়, একটি সাহিত্যের মধ্যে সমাজ, রাষ্ট্র, দেশ, কাল সব কিছুই উঠে আসে। তো সেই কারণে সাহিত্যকে আমরা বলবো সমাজের দর্পণ। দর্পণের সামনে দাঁড়ালে যেরকম আমাদের অবয়ব প্রতিবিম্বিত হয়, ঠিক একইভাবে সাহিত্যের অক্ষর আয়নায় আমাদের সমাজ, রাষ্ট্র, দেশ, কাল সব কিছুই প্রতিবিম্বিত হয়। তো শক্তি চট্টোপাধ্যায়ের একাধিক কাব্যগ্রন্থ রয়েছে যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। যেতে পারি কিন্তু কেন যাব, প্রভু নষ্ট হয়ে যায়, এই ধরনের সব প্রাতঃস্মরণীয় কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হয়েই বিবেচিত হয়। শুধু তাই নয়, অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থের আমি দেখি কবিতাটি নিছক প্রকৃতি প্রেমের কবিতা বা নিসর্গ চেতনার কবিতা কিন্তু নয়। আলোচ্য কবিতার মধ্যে নগর দত্তের আস্ফালন,
সবুজের অদৃশ্য হয়ে যাওয়া, সেই সঙ্গে অনাবিল সবুজ সৌন্দর্যের জন্য কবির যে মানসিক যন্ত্রণা আলোচ্য কবিতায় বর্ণময় হয়ে উঠেছে। এবার আমি কবিতাটি পড়ছি, প্রতিটি পংক্তি সুন্দর করে পড়ার চেষ্টা করছি। তোমরা শোনার চেষ্টা করো, অবশ্যই বুঝতে পারবে। প্রথমেই কবি জানিয়ে দিলেন, গাছ তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। অর্থাৎ কবির শিল্পিত অন্তর গাছ দেখতে চেয়েছে, গাছের সৌন্দর্যকে হৃদয়ে মননে যাপন করে সেখান থেকে সৌন্দর্যের যে আরাম সেটুকু কবি গ্রহণ করতে চেয়েছেন। সেই কারণে তিনি উচ্চারণ করলেন, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। আর বাগান, বাগান অর্থে আমরা বাগান তাকেই বলবো যে পরিচর্যার নির্দিষ্ট ক্ষেত্রভূমি, অর্থাৎ পরিচর্যার নির্দিষ্ট ক্ষেত্রভূমির নামই হচ্ছে বাগান। আর যেখানে যত্রতত্র ছড়িয়ে থাকা গাছ গাছালি অযত্নে সভ্যতার দৃঢ়তায় ধ্বংস হয়ে যাচ্ছে, এই ধ্বংস থেকে সবুজকে বাঁচাতে হলে, গাছ বাঁচাতে হলে, আমাদের অস্তিত্ব বাঁচাতে হলে, আমাদের প্রাত্যহিক জীবন জীবিকা সব কিছুই অটুট অক্ষুণ্ণ রাখতে হলে গাছকে পরিচর্যার নির্দিষ্ট ক্ষেত্রভূমি বাগানে পরিচর্যা করা একান্তভাবেই জরুরি বলে কবি শক্তি চট্টোপাধ্যায় মনে করেছেন। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। অর্থাৎ সৃষ্টির আদিকালে চলে গেলে আমাদের আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে একটা উদ্ভিদ হলো আর একটা প্রাণী হলো। সুতরাং এই যে দুটো সত্তা, প্রাণের যে দুটো সত্তা, জীবের যে দুটো সত্তা, সুতরাং আমাদের অস্তিত্ব রক্ষা, আমাদের আরোগ্য লাভ এবং আমাদের যে বৈভব, আমাদের চেতনা, আমাদের সৌন্দর্যায়নের জন্য সবুজ গাছগাছালি একান্তভাবেই জরুরি বলে কবি মনে করেছেন। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। কর্মব্যস্ততার জেরে, কর্মমুখরতার জেরে কবি বহুদিন শহর যাপনেই রয়েছেন। জঙ্গল মানে প্রথাগত নিয়ম শৃঙ্খলার বাইরে একটু নিজের মতো কাটানো, একটু নিজের মতো থাকা, একটু ভালো রকম থাকা, আর প্রকৃতির সঙ্গে, প্রকৃতির নিবিড় বন্ধনে বা প্রকৃতির নিকটে এসে তার সঙ্গে যে সময় অতিবাহিত করা, সেটা কবির জন্য বা কবির কাছে বহুদিন কাল সেই সুবর্ণ সুযোগ আসেনি। ফলে কবি মানসিকভাবে ভারাক্রান্ত, কবি মানসিকভাবে যন্ত্রণাক্লিষ্ট, তো বহুদিন তিনি শহরেই কর্মমুখরতার জেরে বা কর্মমুখরতার জন্য তিনি আটকে গেছেন। তারপরেই তিনি বললেন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তার মানে কি, যে সবুজ, শহরের অসুখ হাঁ করে সবুজ বিনষ্ট করছে, সবুজ খেয়ে ফেলছে। তার মানে
অর্থাৎ এই যে সবুজ, ক্রমবর্ধমান নগরায়ন বা নগর দত্তের লালায়িত জিহার আস্ফালনে ক্রমবর্ধমান আলাভোলা সবুজ বিনষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। নগরায়নের ফলে স্বাভাবিকভাবে আমরা কি দেখতে পাবো, যে বড় বড় কনস্ট্রাকশন বিল্ডিংগুলো গড়ে উঠছে, শহরে রাস্তাঘাট অফিস কাচারি, তার ফলে কি একটা বড় পরিমাণ সবুজ ধ্বংস হচ্ছে, বা সবুজ ধ্বংস করে বা সবুজ বিনষ্ট করেই তবেই একটা সভ্যতার গোড়াপত্তন ঘটে। সুতরাং এই সভ্যতা গড়তে গড়তে, শহর গড়তে গড়তে, বড় বড় সিংহ রাস্তা গড়তে গড়তে সবুজ বিনষ্ট বা সবুজ অদৃশ্য, সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই যে নগর, এই নগরের লালায়িত জিহার আস্ফালনে সবুজ অদৃশ্য হয়ে যাচ্ছে, আর সবুজ অদৃশ্য হয়ে যাওয়াটাকেই কবি বললেন শহরের অসুখ। হাঁ করে কেবল সবুজ খায়, অর্থাৎ কি, যে তার যে আগ্রাসন, সভ্যতার আগ্রাসন, শহরের আগ্রাসন ক্রমবর্ধমান সবুজপুর ক্ষেত্রপটগুলোকে অদৃশ্য করে দিচ্ছে। সবুজের অনটন ঘটে। তারপরে কবি বললেন, তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও, আমি দেখি চোখ তো সবুজ চায়। চোখের আরাম মনের প্রশান্তির জন্য চোখ সবুজ চাইবে, দেহ চায় সবুজ বাগান। তিনি পূর্বেই বলে দিয়েছেন, আরোগ্যের লাভ, অস্তিত্বের জন্য, আমাদের টিকে থাকার জন্য সবুজ গাছ বাগান একান্তভাবেই জরুরি। গাছ আনো বাগানে বসাও, আমি দেখি, অর্থাৎ গাছ তুলে আনতে হবে, পরিচর্যার নির্দিষ্ট ক্ষেত্রভূমি বাগানে বসাতে হবে, পরিচর্যা করতে হবে। কেন? আমাদের অস্তিত্বের জন্য, আমাদের সভ্যতা সংস্কৃতি পৃথিবীর মঙ্গলের জন্য, নিরাময়ের জন্য সবুজের একান্তই জরুরি। তো আলোচ্য কবিতায় এক লাইনের মেসেজটা হলো আমাদের অস্তিত্ব, আমাদের টিকে থাকা এবং সৌন্দর্যের জন্য, আরোগ্যের জন্য সবুজের একান্তই জরুরি বলেই কবি শক্তি চট্টোপাধ্যায় আলোচ্য আমি দেখি কবিতার পরতে পরতে সেই আরতি, সেই আবেদন তিনি কিন্তু প্রতিস্থাপন করেছেন। তো এর পরের কথা, এই আলোচ্য কবিতা থেকে এবছরের জন্য যে সমস্ত ছোট এবং বড় প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই জরুরি হয়ে পড়েছে, তো সেটি জানতে হলে পরের ভিডিওর জন্য অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।